আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের কুকিং ভিডিওতে। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো পোলাও ভাত। অনেকে দেখা যায় ঠিকঠাক মতো পোলাও ভাত রান্না করতে পারেন না, তারা একটু ফলো করবেন। প্রথমে আমি পোলাওর চাল নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারচিনি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, লবণ, তেল, কড়াই দিয়ে দিয়েছি চুলায়। তেল গরম হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো। পেস্টটি আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি চাল দিয়ে দেবো। পেঁয়াজের ভিতরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি এবং লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যখন দেখবো হালকা বাদামি কালার হয়ে এসেছে তখন আমি কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো। এটা হলো পোলার উপরে দেওয়ার জন্য বেরেস্তা। যখন হালকা বাদামি কালার হয়ে যাবে তখন আমি চালটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব। রসুন বাটা দেব 1 চামচ, আদা বাটা দেব 1 চামচ, আবার নেড়ে চেড়ে দেব। লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, আবার নেড়ে চেড়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেবো 4টা আস্ত। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি আগেই পানিটা গরম করে রেখেছিলাম, এটা আমি বৃষ্টির পানি দিয়েছি, এজন্য একটু পরিমাণটা বেশি দেব। আর এমনি পানি যদি আপনারা দেন তাহলে পানিটার পরিমাণ একটু কম দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আবার নেড়ে চেড়ে দেবো, আবার ঢেকে দেব। আবার আমি 5 মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে হালকা দমে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার আমি 10 মিনিট দমে রাখবো। 10 মিনিট পরে দেখব পোলাও ভাতটা অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। তারপর আমি 5 মিনিট দমে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার দেখুন পোলাও ভাতটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।